মালয়েশিয়ায় আইনের চোখ ফাঁকি দিয়ে হাজারো অবৈধ অভিবাসী বসবাস করছেন। তাদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিতে গেল বছর এক কর্মসূচি ঘোষণা করে দেশটির সরকার, যা চলবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত। তবে এই কর্মসূচি চলাকালেও বন্ধ নেই ইমিগ্রেশন পুলিশের তৎপরতা। প্রতিদিনই চলছে ধরপাকড়। অভিযানে ধরা পড়লেই অবৈধ অভিবাসীদের রিমান্ড, কারাদণ্ড ও উচ্চ জরিমানার সম্মুখীনও হতে হয়। যারা অবৈধ অভিবাসী আছে তারা যেন যত দ্রুত সম্ভব দেশে ফিরে যায়, কারণ মালয়েশিয়ান সরকার এখন যে সুযোগটা দিয়েছে সেটা পরবর্তীতে নাও দিতে পারে। এই সুযোগ শেষ হওয়ার পরেই কঠিন পরিস্থিতিতে নামতেছে ওরা। সো তখন যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনারা আরও বেশি সমস্যার সম্মুখীন হবেন। নবার রেডি যদি কোনো অ্যারেস্ট করে দীর্ঘদিন আপনারা জেলে থাকতে হবে, জেলে পৌঁছতে হবে। এখন আপনারা শেষ সময় এর জন্য অপেক্ষা না করে দ্রুতভাবে দেশে চলে যান। দেশটিতে অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই কর্মসূচিতে অংশ নিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট অথবা দূতাবাস থেকে ভ্রমণনথি সঙ্গে নিয়ে পরবর্তী ১৪ দিনের মধ্যে দেশে ফেরার ফ্লাইট টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে। পরে উপদ্বীপ মালয়েশিয়া এবং লাবোয়ানের ১৪টি ইমিগ্রেশন অফিসের যে কোনো একটিতে সরাসরি উপস্থিত থাকতে হবে। জরিমানার অর্থ কেবলমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটের মাধ্যমেই পরিশোধ করতে হবে। অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও থাকার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অতিরিক্ত সময় অবস্থানের জন্য জনপ্রতি ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। কেউ যদি শুধুমাত্র কাজের পারমিটের শর্তাবলী ভঙ্গ করেন, তাদেরও জনপ্রতি ৩০০ রিঙ্গিত জরিমানা প্রদানের বিধান রাখা হয়েছে। বর্তমানে কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যের ইমিগ্রেশন অফিসে প্রত্যাবাসনের আবেদনের জন্য ভিড় করছেন প্রবাসীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ না নিলে এরপরে কঠোর অভিযান শুরু হবে এবং তখন জেল জরিমানা ও কঠোর শাস্তির মুখেও পড়তে হবে। তাই দেশটিতে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।